নমস্কার, আমি প্রদীপ চন্দ্র রায়। আমি আজকে এসেছি জগন্নাথ টিভির পক্ষ থেকে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কালীবাড়ি নামক স্থানে কালীবাড়ির এই মন্দিরটির ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে। পার্বতীপুরের পুরাতন বাজারের এই মন্দিরটি কালীবাড়ি মন্দির নামেই পরিচিত। কালীবাড়ি মন্দির নামে পরিচিতি হলেও এখানে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, গণেশ মন্দির, দুর্গা মন্দির সহ হনুমান মন্দির। সর্বপ্রথম এই মন্দিরের ভিত্তি স্থাপন করা হয় 1857 সালে পার্বতীপুরের এক রেল কর্মকর্তার হাত ধরে। প্রথমে কালীপুরী মন্দিরে পূজা অর্চনা হলেও এখান বছরের প্রথম দিনে গণেশ পূজা দিয়ে শুরু হয় একের পর এক দেবদেবীর পূজা। পূজারী খোকন চক্রবর্তী সকাল সন্ধ্যা এখানে পূজা আরতি করেন। উত্তরবঙ্গের বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে এই কালীবাড়ির মন্দিরটিও চোখে পড়ার মতো। নতুন যে দুর্গা মন্দিরটি কাজ চলমান আছে সেটি প্রথম ভিত্তি স্থাপন করা হয় 2018 সালে। ভারতের গুজরাটের কিছু কিছু মন্দিরের সিনারি এখানে তুলে ধরা হয়েছে। কারুশিল্পী দিনাজপুর সদরের শিল্পী এখানে তার নিজস্ব কিছু সৃজনশীলতাও প্রকাশ করেছেন। মন্দিরের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে সনাতনীদের বিভিন্ন দেবদেবীর মূর্তি। এই মন্দিরের ইতিহাসের কারণ জানতে মন্দিরের পৃষ্ঠপোষক বাবু মদন মোহন দাদা বলেন, সনাতনীদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে জায়গায় জায়গায় এমন সিনারি করা হয়েছে। এই মন্দিরটি উত্তরবঙ্গের খ্যাতি পেরিয়ে দেশ ও বিদেশেও খ্যাতি অর্জন করতেছে। এখানে আসা দর্শনার্থীর কাছ থেকে এই মন্দিরটি সম্পর্কে আমি একটু জানতে চাইবো। দাদা নমস্কার। নমস্কার দাদা। দাদা আপনার নাম? আমার নাম সোহাগ প্রামাণিক। দাদা আপনি কোথা থেকে আসছেন? আমরা নওগাঁ সদর থেকে এসেছি এখানে। নওগাঁ থেকে আসছেন আপনি? হ্যাঁ, আমাদের বাসা দাদা আপনি এখানে আসে কি দেখলেন? এখানে মন্দির দর্শনে আসছি। আসার পরে তো দেখলাম এখানে বুড়া কালীমা মন্দির আছে। এটা অনেক প্রাচীন একটা মন্দির। তারপরে এখানে এক দাদাজি আছে, ওনার উদ্যোগে আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর এবং নতুন একটা উদ্যোগ করে বড় একটা মন্দির করছে, যা মানে আমাদের উত্তরবঙ্গে এরকম মন্দির কখনো দেখি নাই। মানে হয়তো কম আছে, হয়তো কম আছে। কিন্তু এরকম মানে এত সুন্দর কারুকার্য কাজটা এখনো চলছে। যে আপনার উপরে গিয়ে আপনার হচ্ছে শিব ঠাকুর, তারপরে আরো হচ্ছে কালী মন্দির, তারপরে আপনার হচ্ছে এক কথায় ১০ টা অবতারের আপনার হচ্ছে কারুকার্যগুলো আছে। আরো বিভিন্ন ধরনের মানে এক কথায় এই মন্দিরটি আসলে দর্শন করলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর মন্দির। আপনারা সবাই আসবেন এবং দর্শন করবেন, করলে বুঝতে পারবেন। আসলে অনেকটাই সুন্দর করার চেষ্টা করছে এবং কাজ চলছে। আপনারা সবাই এসে দর্শন করে যান। দাদা ধন্যবাদ। এতক্ষণ আমাদের প্রতিবেদনের পাশে থাকার জন্য জগন্নাথ টিভির পক্ষ থেকে ধন্যবাদ।